সবুজ, এর আগের সংবাদ সংযোগেও আপনি জানাচ্ছিলেন যে ভিড় আসলে আপনি তেমন একটা দেখছেন না, যদিও আজকে ছুটির দিন। অনেকেই ঈদের আগে পরিবারকে দেশে পাঠিয়ে দেন এবং পরবর্তীতে নিজেরা যান। তো আজ এই মুহূর্তে কি কোনো ভিড় দেখতে পাচ্ছেন কিনা? মৌটুসী, আমি সকাল থেকে কমলাপুরে অবস্থান করছি এবং রেলপথের যাত্রীদের খবর নিচ্ছি। আমি যেমনটা দেখছি যে ঈদ উপলক্ষে আসলে ভিড় আছে, তবে ওই অর্থে যেমন উপচে পড়া ভিড় থাকে তেমনটা নেই। তবে সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গেছে সেগুলো সময় মতো গিয়ে ছেড়ে গেছে এবং যাত্রীরা আমাকে সন্তুষ্টি জানিয়েছে যে ঈদে তারা এবার কোনো হ্যাসেল পোহাতে হয়নি, তারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন। এবং স্টেশন কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছে যে ঈদ উপলক্ষে প্রায় 66 জোড়া ট্রেন, তার মধ্যে আন্তনগর 43 জোড়া এবং কমিউটার 23 জোড়া ট্রেন তারা ছাড়ছে এই ঈদ উপলক্ষে। এবং যদি যাত্রীর চাপ অতিরিক্ত থাকে তাহলে অতিরিক্ত বগি সংযোজন থেকে শুরু করে তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা রেখেছে। এবং পুরো ট্রেনের যে ঈদ যাত্রাটা, সেই ঈদ যাত্রাটায় প্রায় 70,000 টিকিট ব্যবস্থা আছে। তার মধ্যে সিটের ব্যবস্থা আছে 45,000 এবং বাকিগুলো স্ট্যান্ডিং টিকিট এর ব্যবস্থা করা হয়েছে। এবং স্ট্যান্ডিং টিকিটে যাত্রীদের অনুরোধে 25% স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে, যাতে কেউ যদি টিকিট নাও পেতে পারে তাৎক্ষণিক এসে যেন টিকিটটা কাটতে পারে। আমি যাত্রীদের সাথে কথা বলে জানিয়েছি, তারা খুবই স্বস্তির কথা জানিয়েছেন। সেই সাথে স্টেশন কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে এই ঈদের যাত্রাটাকে নির্বিঘ্ন করতে তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সব ধরনের ব্যবস্থা তারা রেখেছেন এবং ছাদে যেন কেউ স্পেশালি ভ্রমণ করতে না পারে সেই জন্য তারা কড়া দৃষ্টি রাখছেন। এই ছিল কমলাপুর থেকে সবশেষ খবর। মৌটুসী, ধন্যবাদ সবুজ আপনাকে। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সবুজ মাহমুদ।